বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এটিএন বাংলার ইসলাম কি বলে আমরা কি করি অনুষ্ঠানে আপনাদের জানাই আসসালামু আলাইকুম এবং স্বাগতম। এই অনুষ্ঠানমালার সঞ্চালক হিসেবে আমি মিজানুর রহমান শেলী ইতিমধ্যেই আপনাদের সঙ্গে অনেক সময় আলাপ করেছি, বলেছি যে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল সমাজ এবং রাষ্ট্রে, সভ্যতা এবং সংস্কৃতিতে যে মানবিক চেতনাগুলো রয়েছে, যার মাধ্যমে সত্যিকারের উন্নত, স্থিতিশীল, শান্তিপূর্ণ ব্যবস্থা গড়ে ওঠে, সেগুলোকে বোঝা, তাকে উপলব্ধি করা, তাকে জীবনে প্রয়োগ করা, এবং সেটি আমরা করার চেষ্টা করি আমাদের মহান ধর্ম ইসলামের মর্মবাণী অনুযায়ী। এজন্য আমরা প্রত্যেক সময়ই প্রশ্ন করি, ইসলাম কি বলে আমরা কি করি, কি ছিল মূল শিক্ষা এবং কেমন করে তার থেকে বিভ্রান্তি ঘটেছে, পথচ্যুতি ঘটেছে, এবং সেই বিভ্রান্তি কাটিয়ে ওঠার উপায় কি, সুপথে, সঠিক পথে ফিরে আসার পথ কি, এগুলোই আমাদের অন্বেষা। আজও আমরা তেমনি একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য এখানে সমবেত হয়েছি। বিষয়টি হল মানবিক চেতনা ও সামাজিক শান্তি। মানবিক চেতনা সামাজিক শান্তিকে কি করে জোরদার করে, বলিষ্ঠ করে, সুরক্ষিত করে, সে প্রশ্ন আমাদের সকলেরই। এবং এই মানবিক চেতনা আমাদের ধর্মের মর্মমূলে প্রতিষ্ঠিত রয়েছে, এ কথা আমরা জানি। তারপরেও কেন এত বিসংবাদ, কেন এত ভ্রান্তি, কেন এত ব্যর্থতা, কেন এত বেদনা, যন্ত্রণা? এই প্রশ্নই আজকে আমরা রাখবো আমাদের বিশিষ্ট অতিথি আলোচকের কাছে, যিনি মোহাম্মদ এ আরাফাত। মোহাম্মদ এ আরাফাত একজন তরুণ শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের তিনি শিক্ষকতা কাজে নিয়োজিত রয়েছেন, এবং সেই সঙ্গে সুচিন্তা ফাউন্ডেশন বলে একটি প্রতিষ্ঠানেরও তিনি নির্বাহী পরিচালক। আরাফাত যেমন একদিকে ব্যবসা, প্রশাসন, ব্যবস্থাপনা এসব নিয়ে গবেষণা করেন, তেমনি অন্যদিকে সমাজ কি করে গড়ে ওঠে, সমাজে অশান্তি কেন আসে, সন্ত্রাস কেন প্রসার লাভ করে, জঙ্গিবাদ কেন ভিত্তি প্রস্তর স্থাপন করে নিজের প্রাসাদের, সে সমস্ত প্রশ্ন তিনি রাখেন। তিনি দেশে যেমন তেমনি বিদেশেও লেখাপড়া করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি তার শিক্ষা জীবনের একটি অংশ কাটিয়েছেন, উচ্চশিক্ষা জীবনে, ওকলাহোমা এবং A&M টেক্সাস ইউনিভার্সিটিতে। এবং ঘটনাক্রমে যাকে বলা হয় 9/11, সেই বিধ্বংসী যন্ত্রণাদায়ক সময়ে, সেই দিনে, সেই বছরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উপস্থিত ছিলেন। তার এই অভিজ্ঞতা আজকের আলোচনায় তাকে বিশেষভাবে সাহায্য করবে, এটাই আমাদের বিশ্বাস। আমি মোহাম্মদ আরাফাতকে এখন তার বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই এটিএন বাংলা এবং আজকের যে অনুষ্ঠান ইসলাম কি বলে আমরা কি করি, এই অনুষ্ঠানকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে চমৎকার একটি টপিক, যে বিষয় নির্ধারণ করা হয়েছে মানবতা এবং শান্তি বা ন্যায্যতা সমাজে, এবং ইসলামের আলোকে এই বিষয়গুলিকে দেখার যথেষ্ট কারণ আছে আমরা মনে করি। শুরুতেই অনুষ্ঠানের যে নাম, সেই নামের সাথে সঙ্গতিপূর্ণ কিছু বিষয় আমি অবতারণা করতে চাই। আমাদের দেশে যে জনগোষ্ঠী, এখানে কিছু মানুষের বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স, এখানে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, ভালো খারাপ মিলিয়ে আমরা তো কিছু কিছু ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কিছু ডাবল স্ট্যান্ডার্ডের জায়গা যেগুলো আছে, যেটা আমি দেখি, যেটা আমাকে খুব পীড়া দেয়, যেটা আমার মনে হয় যে আমাদের আনুষ্ঠানিকতা সর্বস্ব যে বিষয় কিছু আছে, যেমন আমরা জুমার নামাজের সময় আমরা দেখি যে নামাজে মসজিদের জায়গা দিতে পারি না, রাস্তা আরো উৎসাহ যেন আরো বেড়েছে। আবার রোজার মাসে আমাদের অন্যরকম একটা আবহ তৈরি হয়। আমাদের দেশের সংস্কৃতির মধ্যে মিশে গেছে ধর্মের এই বিষয়গুলি, এবং সেই দিক থেকে সেটার প্রতি আমি এই জনগোষ্ঠীর একজন মানুষ হিসেবে আমারও একটা
মানে সংযুক্তি আছে। অবশ্যই আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এটা তো আমাদের একটা ইতিহাসের অংশ, অবশ্যই আমাদের ঐতিহ্য এবং উত্তরাধিকার। কারণ জনগোষ্ঠীর বেশিরভাগ যখন ইসলাম ধর্মাবলম্বী এই দেশে, তখন স্বাভাবিকভাবেই সেই সংস্কৃতির প্রচার প্রকাশ বিকাশ ঘটবে, এই মানুষের মধ্যে ঘটে। এবং বিশেষ করে যে কথাটা আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি অবশ্যই নিজেও নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই যে আপনি মসজিদে যাদেরকে দেখেন বা রমজানের সময় যাদেরকে আপনি সাধনা করতে দেখেন, সংযমের যে ব্যাপারটি সে ব্যাপারে তারা জোর দিয়ে কাজ করেন, রোজা রাখেন, যা যা করার প্রয়োজন, তাদের মধ্যে কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠ আজকালকার দিনে তরুণেরা, তরুণ সেটিও আছে। এটাও একটা চিন্তার বিষয় যে এর মধ্যে এটার সঙ্গে কোনো বৈপরীত্য নেই, কিন্তু আসল শিক্ষাগুলোকে আমরা এই আচার আচরণের মাধ্যমে পালন করছি নাকি শুধু আনুষ্ঠানিকতা? একেবারে এক্স্যাক্টলি, আনুষ্ঠানিকতারও একটা তাৎপর্য আছে আমি মনে করি। যেমন আমি দেশের বাইরে যখন থাকি, রোজার মাসের ইফতার খোলার আগে যে আবহ, যে টেলিভিশন ছাড়া থাকে, চারিদিকে আজান শুনি, ইফতার করতে বসে, তারপর হামনাদ হয়, এটা যখন এরকম একটা আবহ তৈরি হলে অনেকদিন দেশে বাইরে থাকলে কোথায় জানি এক নস্টালজিক হয়ে পড়ি আমরা। এটা কিন্তু হয়, এটা আমাদের রক্তের মধ্যে আছে, আমরা এই সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছি, তো এটি তো আছেই। কিন্তু যেটা আমার কাছে মানে প্রশ্নবোধক হিসেবে বারে দেখা দেয়, সেটি হচ্ছে যে রোজার যে আসলে যে তাৎপর্যটা, যে আমরা হিউম্যান বিং হিসেবে, মানুষ হিসেবে আমাদের অনেক ক্ষেত্রে খারাপ কিছু বিষয়বস্তুর প্রতি অ্যাট্রাকশন বা টেম্পটেশন জন্ম নেয়, আর আমরা সেটার বিরুদ্ধে দাঁড়াবো, নিয়ন্ত্রণ করার যে বিষয়, মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করা, নতুন করে বলা, সেই লোভ এবং টেম্পটেশনের কে ফাইট করে তার বিরুদ্ধে জয়ী হওয়ার যে বিষয়টি, সেই প্র্যাকটিসের মধ্যে যাওয়া। তো এখন আমরা এটা কিন্তু যদি আমরা শুধু রোজার মাসে সীমাবদ্ধ রেখে দিই, তাহলে কিন্তু এটার আসল তাৎপর্য বা আসল শিক্ষার যে বিষয়টি, সেটি অ্যাচিভ করতে পারবে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাকি 11টা মাস আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। এবং আমি এক্সাম্পল হিসেবে দিতে পারি, আমাদের দেশে কিন্তু আমরা দেখেছি যে আমরা দুর্নীতিতে বা করাপশনে শীর্ষস্থানে চলে গেছে, তো বেশ কয়েকবার, এক্স্যাক্টলি। এবং এখানে কিন্তু শুধু যে সরকারের বা কোন একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির কন্ট্রিবিউশন তা কিন্তু নয়, মানে সার্বিকভাবে একটা কন্ট্রিবিউশনের জায়গা আছে। এটাকে আরো অনেকভাবে ব্যাখ্যা করা যায়, তবে কিছু ভালো দিক যেগুলো আছে সেটি নিয়ে আমি বলবো। যেমন আমরা সহজাতভাবে আমরা অনেক অসাম্প্রদায়িক, আমরা অ্যাকোমোডেশনে বিশ্বাস করি, আমরা পারস্পরিক কোএক্সিস্টেন্স, পিসফুল কোএক্সিস্টেন্স, সহাবস্থান, এই বিষয়টি আমাদের মধ্যে ইনহেরেন্টলি আছে। এবং যেভাবে এই আমাদের এলাকায় ইসলাম ধর্ম এসছে এবং যে অ্যাপ্রোচটা নেওয়া হচ্ছিল, সেটিও অনেক ডেমোক্রেটিক এন্ড অ্যাকোমোডেটিভ। মানুষের সঙ্গে মানুষের কাছে থেকে জোর জবরদস্তি নয়, যেটা আমাদের ইসলামেরও প্রচার, যে ধর্মে কোনো জবরদস্তি নেই। এবং যে কথা বলা হয়েছে আমাদের সেই পবিত্র ধর্মগ্রন্থে আল কোরআনে, আমাদের সব জায়গায় আমরা শুনে থাকি যে বলাই হয়েছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এখানে কোনো জোর জবরদস্তিমূলক কাজকর্ম কেউ না করে। এবং আমাদের বাংলাদেশে এই এলাকায়, এই অঞ্চলে যুগে যুগে আমরা দেখেছি, বহু শতাব্দী ধরে দেখেছি, এটিকে মানুষ কিন্তু সত্যিকার ভাবে জীবনে প্রকাশিত করেছে, তাকে প্রতিষ্ঠিত করেছে। মাঝে মধ্যে যে বিবাদ বিসংবাদ হয়নি তা নয়, সেটাকে রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে হয়েছে। কিন্তু আপনি যেটা বললেন, ওই মূল বাণীটাকে উপলব্ধি করে এই মানবিকতা আমাদের ধর্মের, সেটাকে যদি আমরা সত্যিকার ভাবে প্রতিষ্ঠিত করি, প্রকাশ করি এবং সে অনুসারে আচরণ করি, তাহলে পরে তো সমাজের শান্তি সুরক্ষিত হয়, তাহলে পরে সাম্প্রদায়িক সংঘর্ষ হতে পারে না, তাহলে পরে শ্রেণীতে সংঘর্ষ হতে পারে না, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণে বিবাদ বিসংবাদ সংঘর্ষ এগুলোর সুযোগ কমে যায় বা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এই সমস্ত নেতিবাচক নেগেটিভ শক্তিগুলো। আমার কাছে আমি যে ইতিহাসটা দেখেছি, আমাদের এখানে যে ইসলাম আসার যে ইতিহাস, এখানে যারা এসছেন এবং যেটি আপনিও বললেন যে শান্তিপূর্ণভাবে মানুষের কাছে যে বাণী প্রচার করার যে বিষয়টি, সেটি করেছেন। এবং এই প্রসেসে কোনো কোনো ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন এবং তাদেরকে হয়তো যুদ্ধের মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে, এমন ভাবে সিচুয়েশন, এবং যুদ্ধে অনেকে জয়ী হয়েছেন। শাহজালালের কথা আমরা বলতে পারো, শাহ মাহমুদ শহীদ হয়েছেন। কিন্তু সবচেয়ে পরিধানযোগ্য যেটি আমার কাছে মনে হচ্ছে, তাদের মধ্যে কেউই যুদ্ধে জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেননি।
খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। জয়ী হয়ে লক্ষ্য করতে হবে কোনো কিছু ইম্পোজ বা জোর জবরদস্তিকে চাপিয়ে দেওয়ার ব্যাপারে কোনো কিছু করেনি, যেটি ওনাদের সেই সুযোগটি ছিল। তো এখান থেকে একটা বড় শিক্ষার একটা বিষয় আছে, যেটা আমি মনে করি যে ইসলাম প্রচার করতে যে অ্যাপ্রোচটা, আমি সেলফ ডিফেন্সের জন্য যুদ্ধে যাব, কিন্তু আমি জোর জবরদস্তি করব না, আমি আমার হাতে সর্বময় ক্ষমতা থাকলেও। তো এই ন্যায্যতা প্রতিষ্ঠার স্বার্থে এটা যথেষ্ট প্রচন্ড প্রয়োজন আছে। কিন্তু এখানে আমরা আবার দেখি আমাদের সাধারণ মানুষের মধ্যে ইনহেরেন্টলি স্বতঃস্ফূর্তভাবে এই বিষয়টি থাকলেও অনেকের ক্ষেত্রে আবার আমরা দেখি যে ধর্মকে অ্যাবিউজ করার একটা টেন্ডেন্সি, যেখান থেকে আমরা মিলিটেন্সি বা জঙ্গিবাদের যে চেহারাটা দেখেছি, মানে কোনটা সংকীর্ণতার ফলে, ভুল বোঝার ফলে, বিভ্রান্তির ফলে, আবার কিছু কিছু মানুষ এটা করে থাকেন তাদের নিজের স্বার্থ মানে যাতে তারা উদ্ধার করতে পারে, এবং সেই স্বার্থ এত মানে সংকীর্ণ, এত ক্ষুদ্র যে তাতে করে একদিকে যেমন ধর্মের ক্ষতি হচ্ছে, মানবতার ক্ষতি হচ্ছে, এবং যে সমাজে এগুলি প্রসার লাভ করে সে সমাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে এই গোষ্ঠীগুলো অনেক সময় সেলফ ইন্টারেস্ট বা নিজস্ব ইন্টারেস্টের জন্য ধর্মকে ঠিকই এগিয়ে নিয়ে কাজগুলি করছেন, কিন্তু ধর্মকে ওনারা at the end of the day ক্ষতিগ্রস্ত করছে, অপব্যবহার করে ক্ষতিগ্রস্ত। এক্স্যাক্টলি। আর এবং ন্যায্যতার স্বার্থে সেগুলো করা সঠিক নয়, মানবতার স্বার্থে। ন্যায়পরতার ব্যাপারটি বারে বারে কিন্তু উচ্চারিত হয়েছে, এবং এই যে ভারসাম্য সমাজে, বিচারে, ব্যবসায়ে, প্রশাসনে, রাজনীতিতে সবকিছুর মধ্যে যে একটা সুষম ভাব থাকা উচিত, এটা কিন্তু আল কোরআনে বারবার এই মিজান কথাটির ব্যবহার করে, যে যেই দাঁড়িপাল্লা, যেই নিক্তিতে ওজন করা হয় সেখানে যেন ন্যায়পরতা থাকে, জাস্টিস। এবং আজকে যে অসাম্যের কথা আমরা দেখি, আজকে যে সংঘর্ষ মধ্যপ্রাচ্যে ধরেন এই প্যালেস্টাইনকে নিয়ে যেটা হচ্ছে, সেখানে সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে এই জাস্টিসের। ন্যায়পরতা যদি হতো, কারণ সমতা, সবাই সমান, সবকিছু একভাবে পাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে জীবনমান সেটি মালদ্বীপে হবে বা মাল্টায় হবে, নাও তো হতে পারে, কিন্তু অন্তত ন্যায়পরতা যেন থাকে। আমি ভেরি ট্রু, বাট আমি যদি আবার বাংলাদেশের কনটেক্সটে একটু ফিরে আসি, আমি যেটি বলছিলাম যে এই ধর্মকে অপব্যবহারের ফলে যে বিষয়টি হয়েছে, একটা সময় পরে আমরা দেখেছি যে একেবারে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে হয়েছে, এবং যেটি নিয়ে আমার আগ্রহ ছিল, আমি এটি আমার কিছু আন্ডারস্ট্যান্ডিং এন্ড অবজারভেশন আছে, আমি একেবারে ব্যক্তিগত আগ্রহ এবং ইন্টারেস্টের জায়গা থেকে একটি সেমিনারও পার্টিসিপেট করেছি। আমি ছোট আকারে আমার যে ফাইন্ডিংস, যে অবজারভেশন, সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমার যেটা মনে হচ্ছে যে যখনই এই বিষয়গুলিকে অপব্যবহার করা হয়, আমরা অনেক সময় ঘেটে দেখি না আমাদের দেশের মানুষ ধর্মভীরু এবং ধর্মপ্রাণ, ধর্মপ্রিয়, কিন্তু ধর্মান্ধ কেউ নয়, এবং জঙ্গিবাদী এলিমেন্ট কারোর মধ্যে নাই, এবং সবাই কিন্তু যে পিসফুল কোএক্সিস্টেন্সের যে বিষয়টি আছে সেটি আমরা ইতিহাস থেকে আমরা দেখতে পারি, এই জিনিসটি সবসময় ছিল। কিন্তু এটার অ্যাজ অপোজ টু দিস অন্য ধরনের একটি বিষয় যখন চলে আসলো, ইসলামের বা ধর্মের অপব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার যে বিষয়গুলি, সেটি কিন্তু ইভেন্চুয়ালি আমাদেরকে নিয়ে গেল একটা পর্যায়ে এসে মিলিটেন্সি ইভলভ আমরা দেখলাম, এটা বিকাশ আমরা দেখলাম। তো ওইখান থেকে আমার মনে হয় যেটা হয়েছে যে আমরা যখনই অপব্যবহার করতে গেছি, কিন্তু এখানে অপব্যবহার করতে যেটা হয়, যেহেতু আমাদের দেশের মানুষ ধর্মভীরু, ধর্মপ্রাণ, আবার একই সাথে আমাদের সাধারণ মানুষের, বিকজ আমরা একটা দরিদ্র দেশ, আমাদের এডুকেশন বা ইনফরমেশন যে অ্যাক্সেসের বিষয়টি, দারিদ্রটাই একটা বড় অভিশাপ হিসেবে, যার কারণে তাদেরকে খুবই ভেরি ইজিলি তাদেরকে বিভ্রান্ত করা সহজ, বিপদগামী করা যায়, ভুল বোঝানো যায়, হ্যাঁ, সেটাকে অ্যাডভান্টেজ নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি এক্সাম্পল দেখি, ইসলামের ইতিহাসের উদাহরণ নেই, আমি যেটি বলছিলাম যে মদিনা সনদের যে বিষয়টি, যখন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজের আন্ডার হিজ লিডারশিপ যখন মদিনাতে একটা সনদ, যেটিকে চার্টার, একটি প্রথম লিখিত সংবিধান, রাইট, এই সংবিধানের যদি চরিত্রটা কি ছিল আমরা একটু ঘেটে দেখি, তাহলে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। ওখানে কিন্তু মুসলিমরা
একক সংখ্যাগরিষ্ঠ মেজরিটি ছিল, কিন্তু বাকি সবাই যারা ছিল সবাই মিলে মুসলিমদের চেয়ে বেশি ছিল। সবাইকে মিলালে এরা হলো সংখ্যালঘিষ্ঠ হয়ে যায়। এবং ওইখানে আবার অন্য যারা ছিল অমুসলিম, তাদের মধ্যে আমি যতটুকু জানি 8টা ডিফারেন্ট ট্রাইবস ছিল, যাদের মধ্যেও কিছু মানে অন্য ধরনের পুস্তলিক ছিলেন, নানা ধরনের বিশ্বাস নিয়ে তারা এসেছিল। কিন্তু যখন দায়িত্বটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে পড়লো, উনি সবাই মিলে এসে দিলেন, এবং সেই বিশ্বাস এবং কনফিডেন্সের জায়গাটি ছিল ওনার উপর। উনি যখন এটা তৈরি করলেন, তখন দেখা গেল সবাইকে অ্যাকোমোডেট করে একটি আধুনিক, একটি সভ্য, একটি ন্যায্যতা প্রতিষ্ঠার যে সংবিধান কেমন হয়, তার চরিত্র সবকিছু ওখানে, মানে মানবিক চেতনা পরিপূর্ণভাবে যেন সেখানে প্রকাশিত হলো, ব্যক্ত হলো, রূপ পেল। এই সংবিধানে কিন্তু রাষ্ট্রধর্ম কি হবে, শুরুতে বিসমিল্লাহ থাকবে কিনা, এইসব পেটি ইস্যুস নিয়ে ডিসপিউট করার কোনো সুযোগ ছিল না, যেটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে তৈরি যে সংবিধান। কাজে আমরা বুঝতে পারি যে বিভিন্ন দেশে বা স্পেশালি বাংলাদেশের কনটেক্সটে যেটা আলোচনা করছি, যখন ধর্মকে বারবার টেনে আনা হয়, তার পেছনে দূরভিসন্ধিমূলক কি বিষয়গুলি আছে, আসলে কি চিন্তা করতে হবে। এক্স্যাক্টলি। এবং সেটির আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে এটা যে কনসিকুয়েন্সটা কিন্তু ভালো হয় না, আমরা কিন্তু সাফার করি সবাই। এবং যেটি ফলশ্রুতিতে আমরা যে মিলিটেন্সি, বারে আমি ফিরে আসছি, জঙ্গিবাদের যে বিকাশটা দেখেছি, এই ধরনের রাজনীতি বলি বা ধর্মের অপব্যবহার বলি বা অপব্যাখ্যা বলি, সেখান থেকেই তো এই বিষয়গুলি বিকাশ ঘটেছে, এবং যেগুলো কিন্তু একেবারে মানবতা বা সামাজিক ন্যায়পরায়ণতা, যেটি আজকে আলোচনার বিষয়, তার বিপক্ষে দাঁড়িয়ে পড়ে। কাজে আমাদের এই বিষয়টা আমার মনে হয় আরো সচেতন করা দরকার। তবে এই সঙ্গে একটা কথাও আছে, শুধু আমরা নই, শুধু আমাদের ধর্মান্ধ বা যারা ধর্মকে ব্যবহার করে সেই গোষ্ঠী নয়, মুসলমান সমাজের সেই অংশই নয়, তাদের সম্বন্ধে তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বহুদিন আগে লিখে গেছেন, ফল বহিয়াছ পাওনিক রস, হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনুরি। মানে আসল জিনিসটা নির্যাসটা ধর্মের তারা গ্রহণ না করে এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে, পথচ্যুত করে, সেটা তো আছেই। কিন্তু এই সঙ্গে এই বিষয় তো 9/11 পরবর্তী সময়ে পাশ্চাত্যে এমনি তো ঝাপসা ধারণা তাদের ছিল ইসলাম সম্বন্ধে, ক্রুসেডের সেই স্মৃতি তাদেরকে এখনো কিছুটা বিভ্রান্তির মধ্যে রেখেছে, সেই সমাজকে অনেকে জানেনি না। এই 9/11 পরে দেখা গেল ওই যে কজনে এটার অপপ্রয়োগ করেন তারা তো আসেনি, কিন্তু পুরো ইসলাম সম্পর্কে, সমস্ত মুসলমান, বিশ্ব মুসলিম সমাজ সম্পর্কে একটা ভুল ভ্রান্ত ধারণা, একটা বিষাক্ত বিদ্বেষমূলক প্রচারণা আজকের দুনিয়াকে সংঘাতময় করে তুলেছে, যার ফলে আপনার আফগানিস্তানে তালিবানদের উৎখাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছিল, আবার ইরাকে সেখানে কোনো মৌলবাদী সরকার ছিল না, সেখানে কোনো ধর্মান্ধ সরকার, সেটা হয়তো একনায়কতন্ত্র ছিল, কিন্তু সেখানেও তারা অন্য ওই অজুহাতে চলে এলো। তার মানে এই যে প্রোপাগান্ডাটা, এই যে এখানেও একটা স্বার্থ, তাদের হয়তো কোনো জায়গায় তেল সম্পদ অধিকার করার স্বার্থ, এখানে কেউ না বুঝে মিসগাইডেড হয়ে কেউ হয়তো কোন ধরনের ইন্টারেস্ট, সেলফ ইন্টারেস্টের পয়েন্ট অফ ভিউ থেকে এই কাজগুলি করছে। কিন্তু সেখানে আমাদের তো উচিত, যারা এই ধর্মের অনুসারী, যারা এর গবেষণা করেন, যারা এদের দর্শন সম্বন্ধে আলোচনা করেন, দার্শনিক যারা চিন্তাবিদ, তাদের তো উচিত যে পাশ্চাত্যের কাছে, সারা দুনিয়ার কাছে এবং নিজেদের কাছে, যেটা আপনি বললেন, আমরা নিজেরাও তো জানি না আমাদের সমাজে অনেকে ভুল পথে কেন যায়, শিক্ষার অভাব, শুধু শিক্ষা না, যারা শিক্ষিত শিক্ষায় শিক্ষিত তাদের অনেকেই আবার ধর্ম বলতে শুধু ওইটুকুই বোঝে যেটা আনুষ্ঠানিকতা। এই জন্য ওই যে বিখ্যাত কবিতায় রয়েছে রবীন্দ্রনাথের যে যেথা শুষ্ক আচারের মলু বালু রাশি, বিচারের স্রোতপথ ফলে নাই গ্রাসী। অর্থাৎ এই যে আচার আনুষ্ঠানিকতা দরকার আছে, এটা যখন সর্বস্ব হয়ে যায় তখন মর্মবাণীটা, মূল নির্দেশটা আমাদের সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয় না, সেটাও বোধহয় দেওয়ার দরকার আছে। তাহলে এই যে মানবতা বোধ যা সামাজিক শান্তিকে, সামাজিক উন্নতিকে নিশ্চয় করে, সুনিশ্চিতি দেয়, সেটাও তো আসতে পারবে অবশ্যই। আমি এখানে, আপনি যেহেতু উঠেছেন আমেরিকার বা পাশ্চাত্য বিষয়টি, আমি নিজে ওখানে ছিলাম, আমি কিছু অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই। 9/11 যখন হলো, আমার সামনে হলো, আমি তখন ওকলাহোমায়, আমি টিভিতে দেখছি, এবং তার পরের দিন থেকে আমি তো ইউনিভার্সিটি তখন ছাত্র, আমার 8-9 বছর কম, এক্স্যাক্টলি। তো তখন পরের দিন আমার যে ক্লাসমেট, ওদের সাথে কথাবার্তা হলো, ওরা তো সবাই একেবারে আমেরিকান অ্যান্ড বর্ন ব্রড আমেরিকান আর কি, ওই দেশের নাগরিক। তো তাদের মধ্যে অনেক
অনেক ধরনের প্রশ্ন, অনেক কিউরিয়াসিটি, বিকজ আমি মোহাম্মদ আলী আরাফাত, আমি বাংলাদেশের। তো আমি তখন ওদেরকে একটা কথাই বলেছিলাম যে দেখো, আজকে এসে তোমাদেরকে অ্যাটাক করলো এমন একটা গোষ্ঠী যাদের কিন্তু স্টেরিওটাইপ যদি করা হয়, জেনারেলাইজ করা হয়, সেটা খুবই ভুল হবে। তাদের আউট অফ তাদের ফান্ডামেন্টালিজম, ফ্যানাটিসিজম, বা জঙ্গি মনোবৃত্তি থেকে যদি এই ধরনের কিছু ইনোসেন্ট মানুষকে মেরে ফেলার যে একটা কাজ, এটিকে আমি ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই। এবং আজকে তুমি অ্যাটাক হয়ে আজকে এই প্রশ্ন তোমার মনে আসছে, কিন্তু আমাদের দেশে যদি তাকিয়ে দেখো, আমাদের দেশের মেজরিটি মানুষ মুসলিম, কিন্তু এই গোলামির বিরুদ্ধে আমরা ফাইট তোমাদের অনেক আগে থেকে করছি, শুরু করেছি। আমাদের যে ইভেন আমাদের যে মুক্তিযুদ্ধ, সেটাও তো এখানে অর্থনীতি অনেক বিষয় ছিল, এটা ধর্মের বিরুদ্ধে ছিল না, বরং অবশ্যই না, এই ধর্মের যে শাশ্বত বাণী, ন্যায্যতার পক্ষে ছিল, এটা নাকি চিরন্তন বাণী, ন্যায়পরতাকে ফেরত আনার জন্য এখানে যে যুদ্ধ ন্যায্যতার পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়পরায়ণতার পক্ষে, সেই যুদ্ধ ধর্মের বিপক্ষে হতেই পারে না। এই যে যুদ্ধ আমরা করেছি, সে কত আগে করেছি আমাদের হিস্ট্রি দেখো। শুধু আমি মোহাম্মদ আলী আরাফাত বলে আজকে তুমি আমাকে ভুল বুঝছো বা কিউরিয়াসিটি যে তোমার, এটা অত্যন্ত সুন্দর এবং চিত্তগ্রাহী আলোচনা হয়েছে আজকে, কিন্তু ভালো জিনিস শেষ করতে হয়, সময়ের সংকীর্ণতা থাকে, সীমাবদ্ধতা থাকে। এই জন্য আজকে আপনার এই প্রাঞ্জল এবং আন্তরিক আলোচনার জন্য, জ্ঞানগর্ভ আলোচনার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই, এবং আমাদের শুধু দর্শক শ্রোতাবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি আগামীতেও